মারকাদাহু। আল্লাহু আকবার। উনার খাদিমের বর্ণনা, যিনি খেদমত করতেন সার্বক্ষণিক উনার জবানের কথা। আল্লাহর ওয়ালি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন পটিয়া মাদ্রাসায়, আবার ফজরের নামাজ জামাতে আদায় করতেন পটিয়া মাদ্রাসা মসজিদে, আর মাঝখানের অংশে উনি মিটিং করতেন আফ্রিকার জঙ্গলে। না না, সুবহানাল্লাহ কই না জানি, সুবহানাল্লাহ কই না জানি। বড় আওয়াজে হইলে বেঠিনতে শুনলে শরম, শরম নেই। শরম যদি না হয় তো মালিক খুশি হবেন, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুফতি সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, উনি তাহাজ্জুদের নামাজ পড়ে কোথায় চলে যান, খাদিম তালাশ করে পায় না। এইভাবে একদিন দুই দিন দেখতে দেখতে তার মনে আসলো, খাদিমের মনে আসলো যে বিষয় কি, হযরত তাহাজ্জুদ পড়ে কোথায় যান। আবার দেখা যায় ফজরের নামাজে উনাকে পাওয়া যায়, বিষয় কি, মাঝখানের সময় দান কোথায়। একদিন সিদ্ধান্ত নিল, না, দেখতে হবে ওই সময়টা উনি কোথায় যান। একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে উনি বের হয়েছেন, খাদিমও আস্তে আস্তে উনার পিছনে পিছনে বের হয়েছে। এই যে বের হয়েছে এই পর্যন্ত উনি জানেন, বুঝেন। এরপরে দেখেন হঠাৎ জঙ্গলের মাঝখানে বিশাল বৈঠক চলতেছে, সুন্দর আয়োজন। এই আয়োজনের মধ্যে এমন এমন এক একজন মানুষ, চেহারা সুন্দর, চন্দ্রের মতো উজ্জ্বল, চাঁদের মতো উজ্জ্বল, সাদা ধবধবে মানুষ, দাড়ি সাদা, পোশাক সাদা, এইভাবে বিশাল বিশাল এক একজন এক একটা চেয়ারে বসা। একটা চেয়ার খালি, ওই চেয়ারে মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বসলেন। মিটিং শেষ, হজরতে তো জানেন না উনার সাথে যে উনার খাদিম আছে। রুটিন শেষ, মিটিং শেষ, উনি চলে আসলেন। খাদিম পিছনে রইল। এবার তো খাদিম তো আটকা পড়লো আফ্রিকার জঙ্গলে, সবাই তো চলে গেছে। এবার খাদিম কি করবে, কোথায় আসে, কোন জঙ্গলে, বাংলাদেশে না চট্টগ্রামে না ঢাকায় না পার্বত্য চট্টগ্রামে না বান্দরবনে, কোথায় আছে সে নিজেও জানে না, জঙ্গলের ভিতরে। এবার আস্তে আস্তে সূর্যের আলো যখন পূর্ব আকাশে যখন উদিত হলো, আস্তে আস্তে ফর্সা হচ্ছে, আলোকিত হচ্ছে। ইয়া আল্লাহ, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে বিশাল জঙ্গল, কোনো মানুষ তো দূরের কথা। এই জঙ্গলের ভিতরে মানুষ দূরের কথা, এই জঙ্গলের ভিতরে না জানি কোন ধরনের জীবজন্তু আছে, আমার তো জীবন শেষ, জানি না কোন জায়গায় আছে। এরকম এক চিন্তার মধ্যে হঠাৎ যেন একজন মানুষের আনাগুনা শুনতে পায়। না, ওই ব্যক্তি কাছে আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, তোমার পরিচয়, তুমি কোথায় থেকে এসেছো জঙ্গলে। উনি বললেন, আমি তো আসছি পটিয়া থেকে। জিজ্ঞাসা করেন, পটিয়া কোন জায়গা? আফ্রিকার জঙ্গলে পটিয়া কেউ চিনবেন? আপনি যদি ডাহাত যাওয়ার পরে কইন, একজনে জিজ্ঞাসা করলো, ভাই আপনার বাড়ি? বলে, আমার বাড়ি পাশালি। কিয়ামত হইব, ডাহাত পাশালি কেউ চিনবনি। পাশালি চিনতে হলে আপনি প্রথমে বলতে হবে যে আমার বাড়ি সিলেটে। এরপরে যদি প্রশ্ন হয় কোন উপজেলায়, তাহলে বলবেন বারোহালে, জকিগঞ্জে। জকিগঞ্জ কোন ইউনিয়নে? বারোহাল ইউনিয়ন। গ্রাম কোনটা? পাশালি। কথা বলেন ঠিক না? এইভাবে চেনা যায়। কিন্তু পাশালি আপনি ডাহাই বললেন শাপলা চত্বরে আমার বাড়ি পাশালি, বাংলাদেশের কেউ চিনবে? চিনবে না। আফ্রিকার জঙ্গলে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার বাড়ি, তুমি কোথায় থেকে এসেছো? আমি পটিয়া থেকে। পটিয়া চিনবো? পটিয়া চিনার কোনো ক্ষমতা নাই। আর ওই ব্যক্তিটাকে যে জিজ্ঞাসা করছে, তার বা পরিচয় কি? সে মানুষ না জিন্নাত? এই জঙ্গলের ভিতরে তো সাধারণ কোনো মানুষ যাওয়ার কোনো কথা না। পটিয়া কোন জায়গায়? উনি বললেন, পটিয়া চিটাগাং। বলে, চিটাগাং আবার কোন জায়গায়? বলে, চিটাগাং হইল বাংলাদেশে। বাংলাদেশ আবার কোন জায়গা? তাহলে এই প্রশ্নগুলো বোঝা যায় এই মানুষটা, এই প্রশ্নকারী মানুষ না। বাংলাদেশ আবার কোথায়? এটা হইল ভারতবর্ষে। ভারতবর্ষ কোথায়? এশিয়া মহাদেশে। হ্যাঁ, এশিয়া মহাদেশে।
আর এখন তুমি কোথায় আসো জানো? তুমি আসো আফ্রিকা মহাদেশে। না না না, সুবহানাল্লাহ কই না জানি, হায় রে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বড় বিপদও আছে, কথা বলি। সুবহানাল্লাহ বড় বিপদও আছে, কারণ সুবহানাল্লাহ কইতারি না কইতা না, সুবহানাল্লাহ উচ্চারণ করবেন কি করবেন না, এই জন্য সুবহানাল্লাহ বড় বিপদে আছে। ও ভাই, আফ্রিকার জঙ্গলে আমার এখন কি হবে? তুমি কেমনে আসলা? আমি তো এইভাবে আমার উস্তাদের সাথে, আল্লাহর ওলি মুফতি আজিজুল হক সাহেবের সাথে আমি আসছি। উনি তো চলে গেছেন, তাহলে আমার কি হবে? তুমি 1 সপ্তাহ এখানে থাকতে হবে। 1 সপ্তাহ পরে উনি আবার আসবেন, উনার সাথেই যেতে হবে, কারণ তোমার পাসপোর্টও নাই, ভিসাও নাই, টিকিটও নাই। খাদিম বলেন, আমি 1 সপ্তাহ আফ্রিকার জঙ্গলে, পেটের ক্ষুধার যন্ত্রণার আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, খাবারের তো কিছুই নাই, গাছের লতা পাতা খাই আমার দান বাঁচাইছি। অপেক্ষায় ওই দিনের, যেই দিন মুফতি সাহেব হুজুর আবার আসবেন। যখন ওই দিন চলে আসলো, ঠিক ওই তাহাজ্জুদের ফজরের নামাজের মধ্যখানে আবার মুফতি আজিজুল হক সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু আফ্রিকার জঙ্গলে মিটিংয়ে সাক্ষাৎ হইল। জিজ্ঞাসা করলেন, তুমি কেমনে আসলা? বলে, হযরত আমি তো এইভাবে এইভাবে। বলে, তুমি কি যাইবা? বলে, হযরত না গেলে তো উপায় নাই, যদি যাও তাহলে একটা শর্ত আছে। শর্তটা হইল, মৃত্যু পর্যন্ত এই কথাটা কাউকে বলতে পারবে না। আল্লাহওয়ালা মানুষ তাদের এই বিষয়গুলা গোপনে গোপনে রাখেন। আর বর্তমান ডিজিটাল যুগের এরা হইল, যত মার্কেট হওয়া যাইব তত মুরিদান বাড়বে। কথা বলেন ঠিক না? উনার উনার ইসালে সাহাবে কতটা গরু হইছে? বলে, উনার ইসালে সাহাবে এবার 1000 হইছে। গরু যার বেশি, উনার ওলায়তির পাওয়ারটা তত বেশি। কথা বলেন ঠিক না? এবার গরু হইছে 500, গত বছর ছিল 300, এবার 500 200 বাড়ছে। আগামীতে 1000-এর টার্গেট করতে হবে। কথা বলেন ঠিক না? এগুলা অলি মাভার একটা মাধ্যম। আমি আপনাদের খেদমতে জানতে চাই, একজন মানুষ আরেকজন মানুষের কাছে যায় না একটা গরু আরেকজন মানুষের কাছে যায়? বলেন না? মানুষ মানুষের কাছে যায়, গরু গরুর কাছে যায়। যদি গরুর মাধ্যমে, গরুর সংখ্যা বৃদ্ধির মাধ্যমে যদি ওলির ওলায়তির যদি পরিচয় হয়, তাহলে আপনার বিবেকের কাছে আপনি সমাধান চান যে এর মাধ্যমে ওলির মর্যাদা কেমন বাড়ল। এবার শর্ত মতো আল্লাহর ওলি মুফতি আজিজুল সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুর সাথে উনার গোলাম পটিয়া পর্যন্ত চলে আসলেন। যেই দিন মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন, কাফন সম্পন্ন করার পরে যখন খাটিয়ার মধ্যে মুফতি সাহেব হুজুর নব্বরাল্লাহু মারকাদাহুর লাশ রাখা জানাজা হবে, এই মুহূর্তে খাদিম খাটিয়ার মধ্যে ধরে পটিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলতেছে, পটিয়ার মানুষে শুনো, কোন ধরনের কোন পর্যায়ে মনীষী তোমরা হারাইছরে। উনার জীবনের ঘটনা আবার নিজের চোখে দেখেছি। তাহাজ্জুদের নামাজ আদায় করতে না যে পটিয়া মাদ্রাসায় ফজরের নামাজ জামাতে আদায় করতেন, পটিয়া মাদ্রাসা মসজিদে মাঝখানে উনি মিটিং করতেন আফ্রিকার জঙ্গলে। আল্লাহু আকবার। মালিকের সাথে যখন সম্পর্ক বেড়ে যায়, মালিক যখন আপনাকে দামি বানাই দিবে, মালিক যখন আপনাকে গোলাম হিসাবে গ্রহণ করে নিবে, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস গাছ বৃক্ষলতা সবকিছু আপনার গোলাম বানাই দিবে। এবার সম্পর্ক কেমনে হবে? সম্পর্ক কেমনে হবে? আমাদের সমাজের বাস্তবতা হলো, একজন আরেকজনের সাথে সম্পর্ক যদি হয়, তাহলে সম্পর্ক গড়ার মাধ্যম হলো একটা, হলো কথার মাধ্যমে। কথা বলেন ঠিক না? যত বেশি কথা হবে তত মহব্বত বাড়বে।
যত বেশি কথা হবে তত মহব্বত বাড়বে, যত বেশি হাদিয়া আদান প্রদান হবে মহব্বত বাড়বে, যত বেশি বন্ধুর বাড়িতে আসা যাওয়া করবে তত মহব্বত বাড়বে। কথা বলেন ঠিক না? এই মাধ্যমেই একজন আরেকজনের সাথে প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক হয়। যদি দুনিয়ার একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে যদি কথাবার্তার মাধ্যমে মহব্বত হয়, হাদিয়া আদান প্রদানের মাধ্যমে যদি মহব্বত হয়, বাড়িতে আসা দেওয়ার মাধ্যমে যদি মহব্বত হয়, আরশের মালিক আল্লাহ দুনিয়ার মানুষকে জানাই দিলেন, আমার মাহবুবে কিবরিয়া তোমার উম্মতরা যেভাবে আমার সাথে মহব্বত লাগাইতে চায়, যদি তোমার উম্মত আমার সাথে মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা যদি স্থাপন করতে চায়, তাহলে আমার সাথে কথা বলতে হবে। কথা বলেন ঠিক না? এই কথা বলা কত দাম, কত দাম! আসমানের নিচে জমিনের উপরে সরাসরি কথা বলেছেন দুইজন ব্যক্তি, একজন জলিলুল কদর নবী মুসা পয়গম্বর। এই জন্য মুসা পয়গম্বরের শান মুসা কালিমুল্লাহ। কিন্তু মুসা পয়গম্বর কথা বলেছেন জমিনে বসে বসে, আর আমার নবী কথা বলেছেন স্বয়ং আরশে।